আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ১৮৭৪ সালে গোয়ালিয়রের তৎকালীন মহারাজা মারাঠা সিন্ধিয়া রাজবংশের জয়জি রাও সিন্ধিয়া প্রায় ১ কোটি টাকা খরচা করে এই জয়বিলাস প্যালেস তৈরি করেছিলেন, যার বর্তমান মূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের রাজা এডওয়ার্ড সপ্তমকে তার ভারত সফরের একটি জমকালো স্বাগত জানাবার জন্য। ভারত আর ইউরোপের এক চমকপ্রদ মিশ্রণ হলো এই জয়বিলাস প্যালেস। ৪০০ কক্ষ বিশিষ্ট ত্রিতল বিশাল এই প্রাসাদটির ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থপতি স্যার মাইকেল ফিলস। এরপর ১৯৬৪-তে এই প্রাসাদটি ৪০টি কক্ষ নিয়ে সর্বসাধারণের জন্য একটি মিউজিয়াম তৈরি করা হয়। এই মিউজিয়ামটি উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এই প্রাসাদের মধ্যে ভিডিও করা একদমই অ্যালাউ নেই, স্টিল ফটোগুলো শেয়ার করলাম। সর্বত্র জমকালো রঙের ব্যবহার আর উজ্জ্বল আলোর রোশনাই প্রাসাদটিকে আজও যেন জীবন্ত করে রয়েছে। প্রাসাদের প্রত্যেকটি বস্তুতে রয়েছে অভিনত্যের ছোঁয়া। রাজাদের বৈঠকখানা, কেমনভাবে রাজাদের সঙ্গীতের আসর বসত, নারীদের শয়নকক্ষ, অতিথিদের শয়নকক্ষ, রাজাদের ব্যবহৃত বাথটব, রাজাদের দৈনন্দিন জীবনের যাবতীয় সরঞ্জাম এখানে রাখা আছে। তাছাড়া সিন্ধিয়া রাজারা শিকারের খুব শখ ছিল। ওনারা মাঝে মাঝেই শিকারে যেতেন। শিকারের সরঞ্জাম এবং যুদ্ধের সরঞ্জাম সুসজ্জিতভাবে এখানে রাখা আছে এবং বিভিন্ন ধরনের পালকি রাখা আছে এখানে। সিন্ধিয়া রাজারা প্রচুর বাঘ শিকার করতেন। তার দু একটি মমিকৃত নিদর্শনও আজও প্রাসাদের ভিতর রেখে দেওয়া আছে। রয়েছে খাঁটি রৌপ্য নির্মিত ঘোড়ায় টানা রথ। তাদের বৈবাহিক অনুষ্ঠানে এই ধরনের রথ ব্যবহার করা হতো। রাজারা কী ধরনের পোশাক পরতেন তাও এই প্যালেসে সংরক্ষণ করে রাখা রয়েছে। রয়েছে ডাইনিং রুম, রয়েছে দরবার হল, রয়েছে মহাভোজ সভা। সেই মহাভোজ সভায় খাবার পরিবেশন করা হতো টেবিলের মধ্যেকার একটি রৌপ্য চলমান ইঞ্জিন দিয়ে। রয়েছে রাজাদের রান্নাঘর, যেখানে রাজাদের রান্নার সমস্ত সরঞ্জাম রাখা আছে। তবে প্যালেসে সব থেকে বেশি আকর্ষণীয় হলো দরবার হল, দেওয়ানি আম। দেওয়ানি আমে দুটো ঝাড়বাতির টোটাল ওয়েট ৭ টন, এক একটা ৩.৫ টন করে, যেটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। আর দেওয়ানি আমের হলঘরটার মধ্যে টোটাল ৫৬০ কেজি সোনা বিভিন্ন কোণায় ডেকোরেশনের জন্য ইউজ করা হয়েছে। আর এই ঝাড়বাতিটায় ২৫০টা করে টোটাল ৫০০টা লাইট আছে। আর এই ঝাড়বাতিটা লাগানোর আগে ঝাড়বাতির ওয়েট ছাদ নিতে পারবে কিনা সেটা দেখার জন্য ৮টা হাতি প্রায় ১০ দিন ছাদের ওপর রাখা হয়েছিল ছাদটা টেস্ট করার জন্য, এবং তারপরেই ঝাড়বাতিগুলো লাগানো হয়।